হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। মামটুকা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর সকাল সকাল ব্লগটা চালু করলাম, সকালই। তো আমি উঠেছি কিন্তু অনেক সকালে, 6:30টায় উঠেছি। তো আমি এখন বিছানা তুলছি, আমার সব কাজ হয়ে গেছে, স্নান ফান সবই হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে এখন বিছানা তুলে চলে যাবো কেক করতে, কারণ আছে আমার কেকের ক্লাস আছে। তো আমি কেকে ক্লাস করাবো যেহেতু, সেই কারণেই আমি ঝটপট করে সব কাজ সেরে নিয়েছি, কারণ এখন আমাকে অনেক কেক করতে হবে। প্লাস আমার আজকে মেহেন্দি পরানো আছে, প্লাস আমাকে আবার একটা কেক ডেলিভারিও করা আছে। বাট যে কেকটা আমি ডেলিভারি করবো সেই কেকটা আমার হয়ে আছে, আমি কালকে রাতেই কমপ্লিট করে রেখেছি। একদিন রাতে কেক কমপ্লিট করলে কিন্তু অনেক সুবিধা হয়, তাতে কেকটা সেট হয়, কারণ একদিন আগেই কিন্তু কেকটা কমপ্লিট করে রাখতে হয় রাতে। তো আমি সেটাই করেছি, যাতে কেকটা একদম প্রপার সেট হয়ে যায়। তো এখন আমি কেক করতে চলে যাব, আর কেক করানো হয়ে গেলে তারপর আমি আবার একটু বেরোবো যেহেতু। আর তোমরা বলতে পারো, দিদি তুমি এই চালনি দিয়ে কেন চলো? এখন তো কেকের জন্য অনেক কিছু আছে, তুমি অনেক দিন ধরে কেক করছো বা কিছু। হ্যাঁ, আমার এটাতেই সুবিধা হয়, সুবিধার থেকে বড় কথা আমি এটাতেই প্রথম থেকে করে আসছি, যেটা আমার হাতে করে আমি সেটাকে ছাড়তে চাই না। বড় চাকনি আমার কাছেও আছে, বাট আমি তবুও এটাতেই কমফোর্টেবল। ও বৌদি, একটা জিনিস দেখে যাও, তাড়াতাড়ি আসো। দেখে যাও। বলার আছে তোলো, আমি এখন ঠিক করব কখন বলো? এলো। আমরা বেরিয়ে খালপাড়ে মানে বাইপাসে গেছিলাম, তো ওখান থেকে খালপাড় দিয়ে দেখছি যে কুমোরটুলি এখন যাচ্ছে। আমার মেয়ে দেখে তো ভীষণ খুশি, মানে এইসব দেখতে পেলে আর খুব ভালো লাগে। আর যখন কাজে দরকার পড়ে না, একদিনই সব কাজ পড়ে যায়, মানে এটাই হয় হয়তো। তো এবার চলে যাব মিষ্টি দোকানে, কারণ মিষ্টি কিনে নিয়ে যাবো। আমি একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, আর একটু ধোকলাও খেয়ে নেবো এখানে দাঁড়িয়ে। তো মিষ্টি খেয়ে নিয়ে একটু মন জিনিসে চলে গেছিলাম। তারপর ওখান থেকে বাড়ি এসে দেখো, তো এতগুলো কেক কিন্তু করে রেখে গেছি আমি। তো এখনও কিন্তু কেক করা কমপ্লিট হয়নি, এখনও কেক করা বাকি আছে। আর এই যে আমার স্টুডেন্ট, মানে অনেক বড়, তো দিদি কিন্তু ভীষণ ভালো, অনেকেই হয়তো জানো, কারণ এই দিদি কিন্তু আমার কাছে চকলেটও শিখেছে। আজকে আরও 3জনে আসার কথা ছিল, বাট সবারই প্রবলেমে পড়ে গেছে। বাট ক্লাসটা আমি মিস করে উঠতে পারলাম না, কারণ এই দিদির না হলে আর সময় হবে না, সেই কারণে। তো যাই হোক, দিদি কিন্তু খুব মন দিয়ে কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে, তোমরা দেখতেই পাবে। প্রথম দিন এসে যদি কেউ এত সুন্দর কাজ করে না, দেখতে পাবে। আর আমাকে দেখতে পাচ্ছি তুমি পুরো কাজের মাসির মতন হয়ে গেছে, মানে আমার জাস্ট আর কিছু মানে শরীরে দিচ্ছিল না। প্রথম দিনে এসে যখন তারা এত ভালো কাজ করে না, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আগে কেকের ক্লাসটাও বোধহয় আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট সব কিছু আজকাল না ভুলেই যাচ্ছি, এটাই হচ্ছে আমার মেইন প্রবলেম। তো শেখার একটা চেষ্টা থাকলে মানুষ সব কিছুই পারে। প্রথম একটু প্রবলেম হতেই পারে, বাট করতে কিন্তু জিনিসটা প্রপার হয়ে যায়। তো গ্লেজ কেকটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। আমি ক্যামেরায় একটা ফটো ভালো করে তুলতে পারিনি, কিচ্ছু না, মানে এই দেখতেই পাচ্ছ আমার ফ্রিজে সব কেক কিন্তু কমপ্লিট হয়েই রয়েছে, মানে হয়ে রয়েছে বলতে কেকগুলো দিদিও করেছে, আমি কিছু দেখিয়ে দিয়েছি, করে দিয়েছি। তো দিদি নিজেও করেছে এগুলো। টেবিলটা আমি যেহেতু গোছাতে পারিনি, তো আমাকে বিছানা এখানে চাদরের মধ্যেই নিয়ে এসে সব কেকগুলো ভিডিও করতে হচ্ছিলো। তো এগুলো ছবি তুলেছি এইভাবে, মানে একটা ছবি আমি ভালো করে তুলতে পারিনি না। চলো ভিডিও কেমন লেগেছে? আমার কেক করে খুব ভালো লেগেছে। আর সবথেকে ভালো, আমার টিচারটা খুব ভালো ছিল, পুরো হাতে ধরে আমাকে শিখিয়েছে। নো বকাঝকা, অনলি শুধু একগাল হাসি। নে আমি নাকি একগাল হাসি। থ্যাংক ইউ। ওয়েলকাম মৌসুমী, আমি তোমার কাজটা। তো বেরিয়ে গেছি কেক দিতে, তো ভীষণ ক্লান্ত, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো দিয়ে আবার এই বাড়ি গিয়ে মেহেন্দি পরাতে হবে। তো এসে দেখো মেহেন্দি পরাতে বসে গেছে, আমি কিন্তু একটুকু বসিনি, একটুকু না, জাস্ট ঘরে ঢুকে পাটা ধুয়ে এসেই আমি মেহেন্দি পরাতে বসে গেছি। আর মানে শরীরে দিচ্ছিল না ঠিকই, বাট করতে ভীষণ মজা লাগে। আমি মানে অল টাইম যদি আমি কাজের মধ্যে থাকি বেশ, কিন্তু ঘরে কাজ করতে বলে আবার একদম মানে যেন সব শেষ হয়েছে এরকম মনে হয়। তো দেখে নাও, অলমোস্ট আমার ডান। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। জাস্ট নর্মাল, যেহেতু এটা কোনো বিয়ের মেহেন্দি না, যেহেতু এটা এমনি পড়ছে কোথায় যাবে বলে বা অকেশন আছে বলে, তো সেই কারণে নর্মাল মেহেন্দি পরানো হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো সারাদিন পরে মানে আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছি, আমি জাস্ট কোনো রকম ক্লাসটা শেষ করে আমি মানে তোমাদেরকে সব কিছু ভালো মতন দেখাতেও পারিনি। আমি কেক ডিস্ট্রিবিউটও করে দিয়েছি, আর হচ্ছে দেখাচ্ছি যে হাফ ডিস্ট্রিবিউট করেছি আর হাফ আছে, আর দুটো কেক আমি দিয়ে দিয়েছি পুরো। ও গড, মাথাখান যন্ত্রণা হচ্ছে। তা জাস্ট জামাটার অবস্থা যা ছিল, কালো টপটার অবস্থা, আমি এটা জাস্ট এটা পরে বেরিয়ে গেছিলাম। এসেই বসিও না, মানে এসে মেহেন্দি পরাতে গেছি, মানে আমি
সেকেন্ড জল পর্যন্ত খাইনি। এখন 11:30 বাজে, আমি দেখাচ্ছি 11:30 বাজে, আমি এখনো কিচ্ছু করিনি। এই যে দেখো আমার টেবিলটার কি অবস্থা। তো যাই হোক, মানে আমি এখনো কি বলবো, আমার ফ্রেশ হয়নি, আমি ফ্রেশ হবো, ঘরদোর মুছবো। দেখতে পাচ্ছি একটু একটু কেক পড়ে রয়েছে, আর একটা আমার অর্ডারে কেক ছিল সেটা চলে গেছে। বলো, আমার স্টুডেন্টটা মানে আমার থেকে অনেক বড় দিদি, তো সব আমার কাছ থেকে যারা যারা কেক শিখেছে শুধু দুজন বাদে, ফার্স্ট ব্যাচ বাদে সবাই কিন্তু আমার থেকে অনেক বড়। তো কেমন লাগলো আমার আমার কেক? তো তোমরা অনেকেই দেখেছো, ফেসবুকে যারা আছো তারাও তো সবসময় দেখছো, আমি রোজই পোস্ট করছি। আর আমার স্টুডেন্টের কেক কেমন লেগেছে? স্টুডেন্ট মানে আবার তো কেকের অনুযায়ী বললাম যে স্টুডেন্ট, তো স্টুডেন্টের কেক কেমন লেগেছে? ও মানে নিজের হাতে আমি ইনস্ট্যান্ট করা, এই কারণে যাতে আমি যেটা শেখাচ্ছি সবাই যাতে সেটা নিজের হাতে নেক্সট টাইম থেকে পড়তে পারে। আমি একটু টাইম নিয়ে ধৈর্য ধরে শেখাই, ওর জন্য যেই শিখবে তাকে একটু টাইম নিয়েই আসতে হবে, এই হচ্ছে কথা। আমি আর কথা বাড়াবো না, আমি ঝটপট গুছিয়ে আগে পরিষ্কার করি, দেন তোমাদের সাথে কথা বলছি। তো আমি যখন ঘর মুছছি আগে পরিষ্কার করবো বলে আগে এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ টেবিলটা ওই সাইডে নিয়ে তারপর আমি সব ওইগুলো টেবিলটা পরিষ্কার করব, কারণ ওই সাইডেও কেকের অনেক কিছু পড়েছে। কারণ কেক করলে ঘর মানে নোংরা হবেই, যাই হোক। আর আজকে একসঙ্গে এতগুলো কেক, আর আমি কিন্তু বিকেল 4টে থেকে জাস্ট স্টার্ট করেছি। বিকেল 4টে থেকে 9টা, 9:15 অবধি ক্লাস হয়েছে। মানে এইটুখানি টাইমে একটু আমি 12টা থেকে স্টার্ট করতে চেয়েছিলাম, দিদির একটু প্রবলেম হচ্ছে, কারণ দিদিরও ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, সেই কারণে। তো সত্যি বলছে, আমার কিন্তু ক্লাস করাতে ভীষণ ভালো লাগে, কোনো ক্লান্ত লাগে না ঠিকই সেই মুহূর্তে, বাট রাতেরবেলা যখন সব কিছু করে গিয়ে একটু বসি না, তখন আমার যেন শরীরে আর কিচ্ছু দেয় না, মানে তখন আমি পুরোটাই ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি আছে যখন কেক করে তোমাকে কেউ কিছু বলবে না যে হ্যাঁ দেখো আমি তোমার মতন কেক শিখেছি, বা তোমার থেকেও ভালো কিছু করছি। এটাই আমি চাই যে আমার থেকেও ভালো কিছু করুক সবাই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখতেই পেলে খাবার নিয়েছি। তো ওই ছিল আজকে রাতে, মানে মাছ, চচ্চড়ি, আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, সর্ষে দিয়ে ঝাল, পটলের তরকারি, এই হচ্ছে রাতের খাওয়া ছিল। তো বেশি খেতেও পারিনি। তো এই হোক, দুজনে মিলে এখন রাত 1:15 বাজে। তো রাত 1:15 বাজে তো আমরা খেয়ে দিয়ে, এই মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা দুপুরও ঘুমায়নি। এখন আমি জাস্ট শোবো, মানে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর পারছি না, লিটারেলি খুব টায়ার্ড লাগছে, পাটাও খুব ব্যথা করছে। সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এই যে মামাও ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়ে। তো চলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেকগুলো কেমন হয়েছে না হয়েছে প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে।